শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো মামনি ঠাকুর ঘরে স্নান করাচ্ছে। কীভাবে জগন্নাথকে স্নান করাই চলো তোমাদেরকে শেয়ার করি। এই যে মামনি স্নান করাচ্ছে আর মুখে মন্ত্র বলছে। মানে কী কী দিয়েছো মানে জলের মধ্যে? ঘি, মধু, চন্দন, অগ্র আর দুধ, গঙ্গা জল। দুল গঙ্গা জল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে করো। এই জগন্নাথ দেবের স্নান করানো হয়ে গেছে। নতুন গামছা দিয়ে গা মুছিয়ে দিচ্ছে। মুছিয়ে নতুন জামা পরিয়ে দেওয়া হবে, তাই তো? নতুন জামা তো। এই জগন্নাথকে আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, আমার রিভুকে সাথে করে নিয়ে গিয়ে। এর আগে আমাদের ছোট্ট ছোট্ট জগন্নাথ ছিল, ওই যে উপরে রাখা রয়েছে, এগুলোই পুজো করা হতো। এরপর আমি পুরীতে গিয়ে বড় বড় জগন্নাথকে নিয়ে আসি। তারপর মামনি আসনে বসিয়ে দিল। এটা বলরাম। এবার বলরামকে স্নান করানো হচ্ছে। জগন্নাথ বলরামকেও মুছিয়ে দেওয়া হচ্ছে। বলরাম ড্রেস পোশাক পরানো হয়ে গেছে, বলরামকেও আসনে বসিয়ে দিল। এবার স্নান করানো হবে সুভদ্রাকে। সুভদ্রাকেও ড্রেস পরানো হয়ে গেছে, মালাও পরিয়ে দিয়েছে মামনি। সুভদ্রাকেও মাঝখানে বসিয়ে দেওয়া হলো। সবার প্রথমে থাকে বলরাম, আর ডান সাইডে থাকে জগন্নাথ, তাই তো মামনি? আর বা সাইডে থাকে বলরাম, আর মাঝখানে থাকে সুভদ্রা। এই যে এখানে ঠাকুরকে সব রকম ফল ভোগ আর মিষ্টি ভোগ দেওয়া হলো। সকালে দেওয়া হলো ফল ভোগ, মিষ্টি ভোগ, প্রসাদ, আর দুপুরে দেওয়া হবে অন্নভোগ। এদিকে আস্তে আস্তে মামনি সব ঠাকুরকে দিয়ে দিচ্ছে ফলভোগ। তারপর জগন্নাথ দেবকে এবং অন্যান্য সব ঠাকুরকে পেতে দেওয়া হলো আসন। দিয়ে দিলাম পদ্মা ঠাকুর খাওয়ার জন্য। না রেডি, ঠাকুরের প্রসাদ খেতে খেতে চলে যাচ্ছে স্কুলে, তাই তো? কি ঠাকুরের প্রসাদ খাচ্ছ? কোন ঠাকুরের প্রসাদ খাচ্ছ তুমি? তাহলে জগন্নাথ ঠাকুরের, বলো। ঠিক আছে, চলো
চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সোনা দাদুর জন্য অপেক্ষা করছে, দাদু আসলেই দাদুর সাথে স্কুলে চলে যাবে, তাই তো? খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও। তারপর রিভূষণা দাদুর সাথে চলে গেল স্কুলে। টাটা করে দাও, টাটা করে দাও। এখন চলে আসলাম ঠাকুরের রান্না করতে। এখন করে নিচ্ছি ঠাকুরের জন্য সিমুইয়ের পায়েস। তো পায়েস রান্না কমপ্লিট এবং এখন নামিয়ে নেব। আমার তো সিমুই রান্না হয়ে গেছে। তারপর মামুনি এখানে বাকি রান্নাগুলো রান্না করতে বসে গেছে। মামুনির যেহেতু পায়ের সমস্যা, সেহেতু টুলে বসেই বাকি রান্নাগুলো করবে। এদিকে হচ্ছে পাঁপড় ভাজা আর ওদিকে হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য ডাল ডাল মামুনি বসিয়ে দিয়েছে। তো আমাদের ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট। ঠাকুরকে মোটামুটি সাজিয়েও দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ঠাকুরের ভোগে দিলাম, অন্নভোগে কী কী আছে। প্রথমেই দিয়েছি এখানে খিচুড়ি, দিয়েছি জল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে বিনস ভাজা, বিনস না ওটাকে কি বটবটি ভাজা, কলা ভাজা, পাঁপড় ভাজা, আমের চাটনি, সিমুইয়ের পায়েস, আর এখানে আছে সব রকমের মিষ্টি। আমি ধরে দিয়েছি, কিছুক্ষণ পরে আমার রিভূষণা আসবে। এখন প্রায় 2টো বাজতে যায়। রিভূষণা এসে ঠাকুরকে আরতি করবে। বাবা লোকনাথকেও ধরে দিয়েছি, এখন পেতে দেবো আসন। এই তো ঠাকুরের আসন পেতে দিয়েছি। আমরা এখন ঠাকুরকে পুজো দিয়ে দেবো কিছুটা। তারপর রিভু বাবা আসবে, রিভু বাবা এসে ঠাকুরকে দেবে, আরতি করবে, ঠাকুরকে খেতে দেবে। যেহেতু রিভূষণা ঠাকুরের প্রতি খুবই আগ্রহ, ঠাকুরকে পূজা করার প্রতি খুবই আগ্রহ, যার জন্য ওকে দিয়ে আমরা এগুলো করাই, আর ও করতে খুব ভালোবাসে। আমি ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, এবার এখন মামুনি দিয়ে ঠাকুরকে একটু আরতি করে দিচ্ছে। চলে এসেছে। কি অবস্থা, হাতে ওয়াটার বোতল কেন, ব্যাগ হাতে কেন? ও তুমি ব্যাগ থেকে খুলে দিয়ে ঠাকুর পূজা করবে তো? ঠাকুর তুমি তো ব্রাহ্মণ মশাই। কি অবস্থা, ব্যাগ ওয়াটার বোতল এখানে ফেলে দিয়ে চললো, ঠাকুরের ঘরে ঢুকলো। আস্তে, ঠাকুর খাচ্ছে, ঠাকুর খাচ্ছে। তোমার জন্য সব জোগাড় করে রেখেছি, তুমি আরতি করবে। এই তো তুমি আরতি করবে, তাই তোমার জন্য জোগাড় করে রেখেছি। ঠিক আছে, আমি আমার ঠাকুর পুজো। ওই যে ও ঠাকুর পুজো করবে, দেখো কি অবস্থা। ঠাকুর কোথায়, ঠাকুর কোথায় তোমার দেখি, একটু সরে যাও দেখি। এরকম আমার ঠাকুর মন্দিরে, ঠাকুর মন্দিরের মধ্যে বসিয়ে রয়েছে, নিচে বক্স। ও তুমি স্কুলে বদমাইশি করোনি তো রিভু? এদিকে তাকাও, দিকে তাকাও। এবার বক্স নিয়ে যাও না ঠাকুর ঘরে। ঠাকুর ওখানে বসিও না, দাঁড়াও। এই যে রিভূষণ আরতি করছে, দেখো নাচ করতে করতে আরতি করছে, দেখো।
আস্তে আস্তে করো যেন গায়েতে পড়ে না সোনা। সোনা বাবা মার, এই যে ওর ঠাকুরকে করছে দেখো, আমাদের ঠাকুরগুলোকে গার্ড করে দিল, ওর ঠাকুরটা কেন বসিয়ে দিল। ঠিক আছে, এবার সব ঠাকুরগুলোকে করে দাও শোনো একসাথে, সব ঠাকুরগুলোকে করে দাও। দেখো ঠাকুর আসনের কোনোভাবে যেন পা লেগে যায় না, ওদিকে যাও আস্তে আস্তে। এবারে ঠাকুরের সামনে বসিয়ে দাও, ঠাকুরের সামনে বসিয়ে দাও, ওই যে ওই সামনেটাতে বসিয়ে দাও। আমার ঠাকুরের ওটা তো সব ঠাকুরের, ওটা সব ঠাকুরের বাবা। বিভূষণা বিভূষণা ঠাকুরের সামনেই রাখবে, জেদ করছে তাই রাখলো। ঠাকুরকে প্রণাম করে না, একটু ঘন্টা বাজিয়ে দাও, ঠাকুরকে একটু ঘন্টা বাজিয়ে দাও বাবা। ওই যে ওর গ্লাস ঘন্টা বাজাচ্ছে দেখো, একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও তুমি কেমন ঘন্টা বাজাচ্ছ। ওটা কেমন ঘন্টা বন্ধুদেরকে দেখিয়ে দাও কেমন ঘন্টা ওটা দেখো। গ্লাস ঘন্টা। গ্লাস ঘন্টা, ভালো করে হাত দিয়ে ধরো, ঠিক করে হাত দিয়ে ধরো। এই যে গ্লাসের মধ্যে কিচ্ছু নেই, তবু ঘন্টা বাজছে, তাই তো? জাদু হয়। এ বাবা তুমি বলে দিলে কেন ওটার ভিতরে রয়েছে? তাহলে সারপ্রাইজ তো রইলো না। ঠিক আছে, ঠাকুরকে নমো নমো করে দাও, তো ঘন্টা রেখে দাও, ঠাকুর সামনে ঘন্টা রেখে দাও। ব্যাস এবার ঠাকুরকে সব কিছু দেওয়া কমপ্লিট আমাদের হয়ে গেল। আমরা এতক্ষণ কিছুই খাইনি, ঠাকুরের খাওয়া হলে তারপর আমরা অন্নভোগ একেবারে গ্রহণ করব। ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ঠাকুরের পদ্মা দিয়ে দেবো ঠাকুরের খেয়ে নেওয়ার জন্য। কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।